এই একটা, এই একটা, এই একটা, 4টে ক্রাঞ্চিস। এই দেখ, এগুলো কিন্তু তুই মাথায় বাঁধবি না, ঠাস করে চড় মারবো তাহলে। কিছু বল। মানে কি নিয়ে বলবো, কি মানে নিয়ে? তোর কি বলতে ইচ্ছে করছে সেটাই বল। গোরস্থানের পদ্ম বার করে কিন্তু ওখান থেকে বই অর্ডার করতে পারবে, ওরা কিন্তু অথেন্টিক। ইভেন ওরা কিন্তু তোমাদেরকে বই পাঠাবে 1 মাসে একবার করে। হে ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। এখন বাজে হলো রাত্রির 11টা 5, আর আমি আজকে শ্যুট থেকে ফিরেছি বাড়িতে প্রায় 2 দিন পর। তো আমি ভাবলাম তোমাদের সাথে আজকে এত রাতে আমার একটি খুশির মুহূর্ত শেয়ার করব বলে। সো আমি কিন্তু আমার ব্লগে একা নই, আমার ব্লগে কিন্তু আছে তোমাদের প্রিয় সুনি আপা, যাকে তোমরা মানে এতদিন ধরে ভীষণ মিস করছিলে, আমাদের দুজনকে একসাথে ভীষণ 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 মিস করছিলে। বাট আজকে চাইলে আমরা পারতামই একসঙ্গে ভিডিওটা বসে বানাতে, মানে আজকে না হলেও কালকে পারতাম। কিন্তু আমি এতটাই মানে উৎসাহিত হয়ে আছি যে আমি চাইছি না, তো সেই জন্য ওকে আমি ভিডিও কলেই বসিয়ে রেখে দিয়েছি। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ দিস স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। সো প্রথমেই সুনিতা তোমাদেরকে কিছু বলবে, তারপর আমি আজকে আমার এই ব্লগটা শুরু করব। সো কি বলবো? কথা বলবে তুমি, মানে কি কথা বলবো? কিছু বল। মানে কি নিয়ে বলবো, কি মানে নিয়ে? তোর কি বলতে ইচ্ছে করছে সেটাই বল। ও, প্রথমত আমার অনেক রাগ উঠছে, কারণ তোমরা আমাকে অনেক বেশি জ্বালাও আমার স্যাড স্টোরি দেখে। আর কি বলবো? আর ওরা এটাও নোটিস করেছে যে আমাদের মধ্যে কিছু হয়েছে। হ্যাঁ, হয়েছিল ঝামেলা। তো ঝামেলা, তো ঝামেলা তো হবেই। সেটা এটা একান্তই নিয়ে তো পার্সোনাল, বাড়াবাড়ি সেটা করার কি একান্তই মানে? পার্সোনাল। আরে হ্যাঁ, যাই হোক, তো এত বাড়াবাড়ি, উফ বাবা, কি বলবো? যাকগে, সো আজকে আমি এত বেশি মাথা গরম হয়ে গেছে কিছু জনের উপর, আমি ব্লক করে দিয়েছি। এত বেশি পার্সোনাল ওকে বিষয়ে ওকে জ্ঞান ওকে দিতে। ওকে ওকে আজকে টপিকটা আমরা এখানেই এন্ড রাখি, বিকজ আজকে আমার তেমন ভীষণ বলতে বললে কেন? মানে ঠিক আছে বলেছি যেটুকু, আশা করি ওদের মাথায়, কিছু জনের মাথায় বুদ্ধি থাকলে ওরা বুঝে যাবে। 1 মিনিট। তো আজকে খোলো পার্সেলটা। আজকে আমার একটা মজার বিষয়, আমার অনেক মজার দিন আজকে। তো আমি চাই না আজকে আমার ব্লগে কোনো নেগেটিভ কমেন্ট থেকে শুরু করে নেগেটিভ কিছু হোক। সো এবার বলি, এত রাত্রিবেলা কেন আমি ব্লগ বানাচ্ছি, তাও সুনিকে ভিডিও কলে বসিয়ে রেখে। ও তো সামনে আসলেই বানাতে পারতাম, কিন্তু না। বেশ কিছু মাস আগে, প্রায় 1-1.5 মাস আগে, আমি আমার একটা ব্লগ শেয়ার করেছিলাম। সেটা হলো বাংলাদেশ থেকে আমার একজন প্রিয় সাবস্ক্রাইবার কাম দিদি আমাকে অনেকগুলো বই পাঠিয়েছিল। তো সেই বইগুলোর মধ্যে প্রায় সমস্ত কটা বই আমার পড়া হয়ে গেছে, শুধু একটা বই বাদ দিয়ে। সেই বইটাই আমার পড়া হয়নি, বাট সেটা বাদ দিয়ে প্রতিটা বই পড়া হয়ে গেছে। তো সে পার্সোনালি চায় সে আমাকে আরও বই যেন পাঠাতে পারে। তো এরকম করে দিদিটার সাথে আমার ভীষণ ভালো একটা রিলেশন গড়ে ওঠে। তো আমিও দিদিটাকে ভীষণ ট্রাস্ট করি আর কি। তো সেই জন্য আমি আমার বাড়ির অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই দিদিটাকে আমি দিই। মানে প্রথমবার যখন আমার পার্সেল উনি পাঠিয়েছিলেন, তো তখনই দিই। তো তখন দেওয়ার পরে আমি ফিল করি যে ওই মানুষটা আমার জন্য প্রথমত একদম হার্মফুল নয়, দ্বিতীয়ত মানুষটাকে আমি ট্রাস্ট করতেই পারি, তৃতীয়ত মানুষটা আমার নাম্বার, আমার ঠিকানা, আমার পার্সোনাল টক কখনো কারোর কাছে শেয়ার করবে না। এইটুকু অবধি থাক, বাকিটা আমি জল খেয়ে আসার পর বলছি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে তৃষ্ণা পেয়েছে। তো জাস্ট 2 মিনিট পর নয়, 10 সেকেন্ড পরই আসছি। 10 সেকেন্ডও সময় নিয়ে কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি, মানে জাস্ট 2 সেকেন্ডের মধ্যে চলে এসেছি, হ্যাঁ তো বলি। তো দিদিটাকে আমি প্রচণ্ড পরিমাণে ট্রাস্ট করা শুরু করি। তো দিদিটা আমাকে বলে যে তোমার আর কি কি বই লাগবে ডোরি, তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে পাঠাতে রাজি আছি, এই সেই। তখন আমি দিদিটাকে বলতে দিই আমার অনেক বই তো প্রয়োজন, আর বাংলাদেশের এত বেশি বই রয়েছে, বই সমস্ত জায়গাতেই রয়েছে, কিন্তু বাংলাদেশের কিছু কিছু লেখকের বই এত বেশি
সুন্দর আর কি এত বেশি পড়ার মন আমার, তো আমি কোনোভাবেই এখন তো বাংলাদেশে গিয়ে সেগুলো পারচেস করতে পারবো না। আর বুক অফ ইন্ডিয়াতেও মানে বুক অফ বেঙ্গল, সরি বুক অফ ইন্ডিয়া কেন বলছি, মিস্টেক আমার, বুক অফ বেঙ্গলও এখন বই আসা বন্ধ করে দিয়েছে। আর অনেক প্রকাশনী আছে, সেই সব প্রকাশনী থেকেও বই আসে, কিন্তু মাসে একবার করে বই আসে। তো সেইখানে দাঁড়িয়ে কোন প্রকাশনী সঠিক হবে বা কোন প্রকাশনী বেঠিক হবে সেটা আমার পক্ষে জানা, কলকাতা থেকে মানে ইন্ডিয়া থেকে জানা সম্ভব নয় বাংলাদেশে। তো সেই কারণে আমি কোনো বিষয়গুলোকেই ট্রাস্ট করতে পারিনি। তো তারপরে আমার সাথে সেই আপুর অনেক বেশি কথা হয়, সেই দিদিটার অনেক বেশি কথা হয়। তো দিদিটা আমাকে ফিল করায় যে তিনি আমার জন্য অনেক পরিমাণে সেফ, এবং আমিও ফিল করি যে হ্যাঁ দিদিটা আমার কাছে মানে আমিও দিদিটার কাছে অনেকটা সেফ। তো দিদিটা আমার জন্য, আমি দিদিটাকে যেরকম যেরকম বই বলি তো সেরকম সেরকম বই উনি কেনেন, কিনে আমার জন্য রাখে। তো আমি ওনাকে বলি যে তুমি বই কেনো, আমি তোমাকে পে করে দেবো বা এরকম কিছু বলি, কিন্তু দিদিটা আসলে রাজি হয় না, স্বাভাবিকই। কারণ যেখানে দিদিটা আমার সাবস্ক্রাইবার, তার থেকে বড় কথা যেখানে দিদিটা আমাকে পছন্দ করে, ভালোবাসে, তো সেই ভালোবাসার মানুষের থেকে কোনো ভালোবাসার মানুষই চাইবে না দাম দিতে। কারণ দাম দিলে সেই ভালোবাসাটাকে, সেই উপহারটাকে ছোট করা হয়। আমিও যদি কাউকে কোনো কিছু উপহার করি, উপহার দিই, তো আমিও কোনোদিনই কারোর থেকে দাম দেবো না। তো এই বিষয়টা মাথায় রেখে আমি আর তাকে কখনো কিছু জোর করিনি। তো যাই হোক, এই যে এত বড় বক্স কি করে বাংলাদেশ থেকে এলো, এটা একটা প্রচুর বড় হিস্ট্রি আছে আজকের ব্লগেও। তো পুরো ব্লগটা ওয়াচ করো। আমি আর এখন কিছু বলছি না, আমি আনবক্সিং করতে করতে বলবো, বইগুলো দেখানোর পর বলবো। শুধু কিন্তু বইও নেই, বইয়ের সাথে আছে কিন্তু আরও অনেক কিছু, তো সেগুলো কি আমি সত্যি জানি না, বা দিদি আমাকে বলেছে যে আরও অনেক কিছু আছে। তো আনবক্সিং করার পর, বইগুলো দেখানোর পর আমি গল্পটা করবো। আজকের ব্লগটা মেবি ছোট হতে পারে। সো যাই হোক না কেন, আমি এটা আনবক্সিং করি, দেন চলো কী কী শেয়ার করা যাক। আর আমিও আনবক্সিং করছি, বাট ট্রাস্ট মি, আমার এই পাশটাতে আমার নাম্বার ঠিকানা লেখা আছে। আমি আগের বারে এরকম একটা মিস্টেক করে ওই বক্স খুলেছিলাম, তোমরা সেখান থেকে জুম করে করে অনেকে আমার নাম্বার নিয়ে নিয়েছো, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করো, এই করো সেই করো, কিন্তু ঠিক আছে আমি চালাক হয়ে গেছি আর কি। তো আমি এবার এখান থেকে ওপেন করছি। আসলে কি বলতো, আর নাম্বার নেওয়াটা বা মানুষকে মেসেজ করাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে দেখো আমার তো মানে আমাদের প্রত্যেকেরই, যারা মানে যাদেরকে তোমরা এত ভালোবাসো, তাদের প্রত্যেকেরই একটা সময় অসময়ের কাজ একটা ব্যাপার আছে। তো যখন তখন টেক্সট করা বলো, যখন তখন এ করা বলো, সেগুলো একদমই ভালো না। আর অনেকে ভাবো যে হোয়াটসঅ্যাপে থাকবো কোনো প্রবলেম হবে না, কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই যে তোমরা আমাকে এত পছন্দ করো, এত ভালোবাসো, যখনই দেখবে তোমরা আমার হোয়াটসঅ্যাপে চলে আসবে বা আমি তোমাদের হোয়াটসঅ্যাপে চলে যাব, হোয়াটসঅ্যাপে কথা বলা হবে, তখন দেখবে তোমরা আমাকে আস্তে আস্তেই ভালোবাসাটা কমিয়ে দিচ্ছ। কারণ যত বেশি মানুষকে দূর থেকে দেখবে, যত বেশি মানুষকে দূর থেকে পছন্দ করবে, তত বেশি সেই জিনিসটা অনেকটা বছর ধরে এগোবে। তো তোমরাও নিশ্চয়ই চাও না যে আমাকে তাড়াতাড়ি ভুলে যেতে, আর আমিও চাইছি না যে তোমরা আমাকে ভুলে যাও আর কি। তো আমিও চাই না তোমাদেরকে ভুলে যেতে। সো সব কিছুই অ্যাকচুয়ালি ভাবার বিষয় আছে। চাইলে তো আমিও আমার ক্রাশের নাম্বার কোনোভাবে জোগাড় করে আমার ফোনে রাখতে পারতাম। ঠিক আছে, আমি তাহলে তোমার সাথে আর দেখা করবো না, আমি তাহলে রাখি, তোর বাই। ব্যাপারটা তো আলাদা, তুই তো মেরা জান হ্যাঁ। তুই এমনিই পটে বসে আছিস, তোকে আলাদা করে কি পটাবো বলতো। এনিওয়ে যাই হোক, আমি এটা আনবক্সিং করছি, ট্রাই করেই ফেলেছি। এই পার্সেলটা খুব, দেখো প্যাকেজিংটা এত ভালো, এখন এমনি বর্ষাকাল, তার আগে এই প্লাস্টিক করে দিয়েছে। কিন্তু এই পার্সেলটা কিন্তু ঢাকা থেকে এসেছে অনেক মজার ভাবে, সেই মজার বিষয়টা আমি শেয়ার করবো আজকের ব্লগে। ডেফিনেটলি যে আমাকে পাঠিয়েছে সে তো অবভিয়াসলি আমার ব্লগটা দেখছে, সেই সাথে আরও অনেকে দেখছে, সাথে আরও কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলবো। তো পুরো ব্লগটা প্রথম থেকে ওয়াচ করো। এখন বাজে 11:15, আমি জানি না ব্লগটা আমি কখন শেষ করব, তার আগে দেখাই। কারণ আমি যখন কোনো কিছু কথা বলা স্টার্ট করি, তো আমি সেটা বলেই যাই যতক্ষণ আমি মনে করি এই কথাটা শেষ হচ্ছে বা আমি কথাটা বলে সন্তুষ্ট পাচ্ছি। তো তার জন্য আজকে মনে হয় যে ব্লগের মাঝে মাঝে আমি অনেকটা বেশি জল খেতে পারি। আর আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, কারণ আমি আগে বলেছি গেট আপটা সব থেকে বেশি দরকার। যে তুমি ঘরের ব্লগ বানাও আর যেখানেই ব্লগ বানাও না কেন, তোমাকে যেন দেখতে টিপটপ লাগে। তো সেইটা সবসময় মাথায় রাখবে। যারা যারা চাইছো নতুন ব্লগিং প্রফেশন স্টার্ট করতে, তারা এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে যে আগে নিজেকে সুন্দর করে ফ্রেমের সামনে দাঁড় করাবো, তারপর যাবে দেখে নেবো। তো চলো, এই প্লাস্টিকটা তো আমি খুলে দিয়েছি, সাইডে রাখি। এইবারে রয়েছে এর মধ্যে ইয়া, আমি কিছু দেখতে পাচ্ছি না, দূর। এই তো দেখতে পাচ্ছিস না, এই দেখ,
তাহলে বলছিস কেন দেখতে পাচ্ছিস না? এত বেশি ভারী যে আমি এগোতে পারছি না, তুলতে পারছি না। টান টাড়া টাড়া। আমি আরামবাগ গিয়েছিলাম, আরামবাগ থেকে আজকে ফিরলাম। তো আমি যবে থেকে মানে আমার কাছে ফোনটা এসছে আগামীকাল, মানে গতকাল আমার কাছে ফোনটা এসছে, গতকাল ফোনটা আসার পর থেকেই আমি আমার ফটোগ্রাফারকে বলছি যে তাড়াতাড়ি শ্যুট করো, আমি বাড়ি যাবো। এবার ফটোগ্রাফার জানে যে আমি বইয়ের জন্য এরকম ছটপট ছটপট করছি আর কি। তো বাড়িতে জাস্ট এসে বক্সটা দেখে আমার মনটা আলাদাভাবেই খুশি হয়ে গেল। দিয়ে আমাকে বাবাই বলছে যে তুমি 29 তারিখে মানে কালকেই ভিডিওটা করো, তাহলে আমি তোমাকে ভালো করে করে দিতে পারবো, প্লাস আমিও থাকতে পারবো। দেন আমি বললাম যে না আমি পারছি না। দিয়ে ও জানে যে আমি বই কতটা ভালোবাসি, সেই জন্য ও আর জোর করলো না। তো ওই জন্য ভিডিও কলে রয়েছে। মানে মানুষের প্রেজেন্ট থাকাটা দরকার, সঙ্গ দেওয়াটা দরকার, সে তুমি যেরকম করে থাকো না কেন। হা, এই দেখো আমি দেখতে পাচ্ছি। দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। তুই স্ক্রিন দেখতে পাচ্ছিস না? আচ্ছা দাঁড়া, তোকে আমি ঘুরিয়ে তুমি নিই। দেখে নাও, দিয়ে পরে আমাকে দেখিও। দাঁড়া 1 মিনিট। দেখতে পাচ্ছিস? সো আমি ওকে একটু ওদিকে রাখলাম, তোমরা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, কারণ তোমাদের যেরকম মানে তোমরা যেরকম দেখবে ওরও দেখাটা অত্যন্ত পরিমাণে দরকার। মেবি ওর জন্য কিছু আছে, ভিকারিজের জন্য এই পার্সেলে কিছু আছে। প্রথমেই এই প্যাকেটটা বার করছি। এই প্যাকেটটাতে মনে হয় আমার আর শুনির জন্য কিছু রয়েছে। আর দিদিটা এতই বেশি ভালো যে দিদিটা আমার সাথে সাথে শুনিকেও প্রতিবার কিছু না কিছু পাঠিয়ে থাকে। আর এই যে হাই হাই বাবাই, এই একটা বক্স। আর সব থেকে বেশি কিন্তু একটা মজার জিনিস আছে, সেটা আমার আরো বেশি বেশি ফেভারিট, সেটা খাবার জিনিস। সেটা হচ্ছে পিকেল। সেটা আমাকে বলে দিয়েছিল যে বাংলাদেশ ঢাকা থেকে আমার জন্য পিকেল আসছে। তো দিদিটা কিন্তু প্রচুর পিকেল পাঠিয়েছে, আমি তোমাদেরকে দেখাবো। মানে মানে আমার দেবো তো ভাই, মানে বুঝতে পারছো, মানে এখন রাত্রির 11:30 বাজতে যায় প্রায়। আমার গলার আওয়াজ দেখো, এমনি আমার গলার আওয়াজ প্রচন্ড পরিমাণে জোরে, তার মধ্যে আজকে তো আরো বেশি 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 বেড়ে গেছে। তো সবার প্রথমে কিন্তু আমি আমার বইগুলোকে তোমাদেরকে দেখাবো। আর কাল থেকেই আমি এখানের মধ্যে একটা বই পড়া শুরু করে দেবো। মানে আমি প্রচন্ড খুশি, প্রচন্ড খুশি, প্রচন্ড। প্যাকেজিং করাটা অসাধারণ জাস্ট, কারণ আমি জানি না এই বইগুলো যে বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশ থেকে এমন করে এসছে নাকি এখানে এসে প্যাকেজিংটা এরকম হয়েছে আমি জানি না। ওয়াও, দাঁড়া এই দিকে একটা লাইট ফেললে ভীষণ ভালো তো, তুই দেখতে পেতিস ভালো করে। ঠিক আছে, সেটা গিয়ে আমি দেখছি। ও কতদিন ধরে অপেক্ষা করছিলাম জাস্ট এইটা, এই বইটার জন্য। এই বইটাই আমি ফার্স্ট পড়া শুরু করব। গোরস্থানের পদ্মশ্রী, স্মৃতি ও জীবন স্বপ্ন, সিরাজ সালেকিনের লেখা। ও বাবা, মানে মানে কি বলবো, এটা কিন্তু শেষ নয়। এখানে জাস্ট যেহেতু মানে বইটা একজনের মারফত এসছে, তো তিনি যেন কোনো রকম কোনো প্রবলেম ফিল না করতে পারে আর কি, মানে একটা হয় না, তো সেই জন্য এখানে সব বই আসেনি। আরও বই রয়েছে, পরের মাসে দিদি আবার পাঠাবে। তো চলো বইগুলো এই যে এইখানেই হচ্ছে সব বই। এই যে এখানে 10টা বই আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বই আছে। এই যে, তো 10টা বই কি কি বই আমি তোমাদেরকে এক একটা করে দেখাবো। এই দেখবা ভাই, আর ওদেরকে দেখো, আমি দেখবো। তো এইটা আরেকটা জিনিস আছে, সেটা কি আমি জানি না, আর অনেক কিছু আছে। তো প্রথমে আমি বই দেখাই।
প্রথমে এখানের মধ্যে আমি কোন বইটা ছেড়ে কোন বইটা নিজের ফেভারিট বলবো আমি জানি না, কারণ বই জিনিসটাই আমার ফেভারিট, আর বিভিন্ন লেখকের বই পড়া, বই এক্সপ্লোর করা, এই বিষয়টা আমার অনেক বেশি মজার লাগে। কারণ অপোজিটেই রয়েছে অনেক বেশি বই, এই বইগুলো আমি কোথায় রাখবো আমি জানি না, কারণ আমাদের ঘরে সত্যি আর জায়গা নেই, বাট তাও আমি বই কিনতে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। তো সবার প্রথমে আমি যেই বইটা দেখাবো সেটা হলো গোরস্থানের পদ্ম। এই বইটা গোরস্থানের পদ্ম, স্মৃতি ও জীবন স্বপ্ন, সিরাজ সালেকিনের লেখা। গোরস্থানের পদ্ম এই বইটার সংক্ষেপে আমি জানি, বাট এখন কিছু বলছি না। প্রতিটি বইয়ের ডিটেলস ভিডিও আমি তোমাদের সঙ্গে অবভিয়াসলি আপলোড করব, ডিটেলস রিলস আপলোড করব, সবটাই আপলোড করব। সেখানে তোমরা কিভাবে পাবে বা বইয়ের মধ্যে সংক্ষেপে কী আছে সেটা সব সেটা জানতে পারবে। আমি এই ভিডিওতে ডিটেলসে কিছু বলছি না। তো যাই হোক, তো বই প্রেমীরা যারা যারা আছো তারা কিন্তু আজকের ব্লগটা আরও মন দিয়ে দেখো। প্রথমেই এই বইটা রয়েছে, ঠিক এই বইটা। তারপর বই হলো আজান্তা আহির লেখা ভালোবাসারা ভালো নেই। এই বইটা আমি প্রচুর রিসার্চ করেছি, প্রচুর। আর এই বইটা কিন্তু ভীষণ একটা ফেমাস বই বাংলাদেশে। আপনাকে আমি আমার দুঃখের সমান ভালোবাসি, আপনাকে আপনাকে আমি আমার দুঃখের সমান ভালোবাসি। সেকেন্ড বই হচ্ছে এটা, ভালোবাসারা ভালো নেই। এই বইয়ের পেজ হলো 378, 78 না 74, না হ্যাঁ 374, মানে পদ্মজার একটা বইয়ের সমান হচ্ছে এই বইটা। আর এই বইয়ের পেজ হলো, এই বইয়ের পেজ হলো বলছি, এই বইয়ের পেজ হলো 288টা। মানে এই বইটা মোটামুটি পড়তে আমার 3-4 দিন লাগবে। এই বইটাও সেরকমই, মানে যদি আমি চেপে পড়ি, আর কি যদি না চেপে পড়ি তাহলে 1 সপ্তাহ 1 মাসও গিয়ে ঠেকতে পারে। যাই হোক, তারপর এই বইটা আমার রিসেন্ট কালেক্টিং একটা বই। আমি রোম্যান্টিক উপন্যাস খুব কম পড়েছি, মানে ইংলিশে যা পড়েছি তাও খুব বেশি পড়িনি। অথেলো, শেক্সপিয়ার এগুলো খুবই অল্প পড়েছি, যখন আমার চ্যাপ্টারে ছিল আর কি, লেসনে ছিল, তো তখনই পড়েছি। মানে পুরো উপন্যাস যে পড়া, একদম মিথ্যে কথা বলবো না, পুরো উপন্যাস আমার মোটেই পড়া নয়। বাট তার মাঝে কিন্তু আমি রোম্যান্টিক উপন্যাস পড়িনি। তো রোম্যান্টিক উপন্যাসের মধ্যে মাসুদ আনোয়ারের লেখা বেপরোয়া, এই বইটা আসলে অনেক মজার। কারণ বাংলাদেশের একটি দিদিকে আমি ফলো করি ফেসবুকে, অথৈদি। তো অথৈদির পেজে আমি এই বইটা নিয়ে বই দিদিকে বলতে শুনেছি। তো এই বইটা কিন্তু আমার কাছে পার্সেল আসার একদিন আগে দিদি কালেক্ট করেছে, আমি দিদিটাকে বলেছি। তো এই বইটাও কিন্তু আমি পড়বো ভীষণ তাড়াতাড়ি। আর এই বইটা পড়ার জন্য, মানে গোরস্থানের পদ্ম পড়ার পর এই বইটা পড়ার জন্য কিন্তু আমি আরও বেশি এক্সাইটেড যে এই বইটা আমি কখন পড়বো, রোম্যান্টিক উপন্যাস। আরেকটা বিষয় দেখো, আমি জানি না যে এই পার্সেলটা হয়তো বাংলাদেশ থেকে এরকম করে এসছে, এখন যেহেতু বৃষ্টির টাইম, তো সেই জন্য কিন্তু এরকম ছোটো প্লাস্টিকের মধ্যে করে কিন্তু আমাকে পাঠানো হয়েছে। মানে পাঠিয়ে দিলাম যেমন তেমন করে একদমই নয়, খুব সুন্দর প্যাকেজিং করে আমাকে পাঠিয়েছে, যাতে কোনো না কোনো প্রবলেম হয়। এই প্যাকেজিংটা করেছে যে এই দিদিটার, মানে আমাকে যে দিদিটা পাঠিয়েছে সেই দিদিটার বান্ধবী। তবে তুই বোর হচ্ছিস না তো? তো ঠিক আছে, তো যেই দিটা পাঠিয়েছে সেই দিটার বান্ধবী এই সমস্ত প্যাকেজিং করেছে। তো যাই হোক, এই বইটা একটা ছোট্ট বই, খুব কিউট একটা বই, একদম হ্যান্ডি, আমি ব্যাগে ক্যারি করতে পারবো অল টাইম। আর এই বইয়ের পেজ হচ্ছে, এইটুকু বই হলে কি হবে, এই বইয়ের পেজ 479টি পেজ এই বইয়ের। এটাও ধরো মোটামুটি 1 সপ্তাহে ধরলাম, আর যদি চেপে পড়ি, আর যদি ভীষণ ভীষণ চেপে পড়ি তাহলে 3-4 দিন লাগবে, আর যদি আমি ল্যাদ খেয়ে খেয়ে পড়ি তাহলে বেশি সময় লাগতে পারে আর কি। যাই হোক, এই বই। তারপর রয়েছে
হুমায়ুন আহমেদের লেখা, যেই মানুষটা আমাদের মধ্যে আর নেই, কিন্তু সেই মানুষটা আমাদেরকে প্রচুর কিছু দিয়ে গেছে। অপেক্ষা, যারা যারা পড়েছো, অপেক্ষা পড়েছো, যারা যারা পড়েছো তারাই জানো যে অপেক্ষা গল্পর মধ্যে কি কি লাইন, কি কি কথা উনি আমাদেরকে উপহার দিয়ে গেছে। তো তারই লেখা আরেকটা বই হচ্ছে তোমাকে। এই বইটা পার্সোনালি আমার চয়েস ছিল না, এই বইটা আমাকে আমার দিদি পাঠিয়েছে, মানে যেদিন আমাকে বই পাঠিয়েছে এই বইটা তারই চয়েস, তো অবশ্যই তার চয়েসকেও আমি সম্মান জানি, এই বইটা আমি অবশ্যই পড়বো। এই বইয়ের পেজ একদম বেশি নয়, মাত্র 71। এই বইটা আমার একদিনও লাগবে না, জাস্ট ঘন্টা দুয়েকের মধ্যেই পড়ে ফেলতে পারবো। এইবার দেখাই ফুলশয্যার রাত। এই বইটা আমি আসলে রিসার্চ করছিলাম, তো রিসার্চ করতে করতে এই বইটা সম্পর্কে আমি জানি। ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা ফুলশয্যার রাত, এই যে ফুলশয্যার রাত। এই বইয়ের পেজ হলো 127টা, মানে এই বইটা আমার পড়তে একদিনই লাগবে। তো ফুলশয্যার রাতটা নিয়ে বলি, আমি বাংলাদেশের একটি পেজ ফলো করছিলাম, তো সেখানে আমি অনেকগুলো বই দেখছিলাম। আমি যখনই বই দেখি তখনই সেই বইগুলো আগে রিসার্চ করি, মানে আমার আসলে ভালো লাগে আর কি, রিসার্চ করি, দেখি 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 এরকম একটা ব্যাপার। তো তারপরে আমি আমার দিটাকে পাঠাই, সেই দিটা রিসার্চ করার পর বলে যে হ্যাঁ ডোরি এই বইটা নিতে পারো, এই বইটা বাংলাদেশে অনেক বেশি চলছে, অনেক বেশি নাম আছে আর কি। তো ফুলশয্যার রাত, ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা, আমি ডেফিনেটলি এই বইটি পড়বো। বইটি পড়ে সংক্ষেপে তো তোমাদের সাথে বিস্তারিত শেয়ার করবোই। তোমাদের কাদের মধ্যে এই বইগুলো পড়েছো অবশ্যই আমাকে জানিও। তারপরে রয়েছে মোস্ট 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 ফেমাস বই ইন্ডিয়া তথা বাংলাদেশ। এই বইটি পড়ার জন্য আমাদের ইন্ডিয়ার মানুষজনেরাই অনেক বেশি উৎসাহিত হয়ে থাকে। তো সেই বইটা আমার হাতে পেয়ে নিজেকে আমার অনেক বেশি ধন্য লাগছে, সেটা হলো মম সাহার লেখা চিত্র চিরে চৈত্র মাস। এই বইটা কিন্তু অনেক বেশি ফেমাস, ঠিক পদ্মজার মতনই, তুলনা করছি না, বাট সেরকমই ফেমাস, চিত্র চিরে চৈত্র মাস। আমার ব্যাক ক্যামেরা দেখানোর কোনো অপশনস নেই এখন, কারণ আমি যেহেতু এখানে এখন একা বসে আছি, বারবার ধরে আমি ব্যাক ফ্রন্ট করতে গেলে আমার একটু প্রবলেম হবে। আই হোপ তোমরা আন্ডারস্ট্যান্ড, সো আন্ডারস্ট্যান্ডিং পার্সন আর কি আমার জন্য। তো আমি আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি না, এরকম করে দেখাচ্ছি। এই বইটা আমি পড়বো, ডেফিনেটলি পড়বো, সব বই পড়বো। এইটার পেজ রয়েছে 231টা। বলছে শোনো মেয়ে রঙ্গনা, তোমার প্রেম ভালো কিন্তু প্রেমিক না। কি? আমি কেন কেটে দিতে যাবো? আমার ব্লগে কোনো কাটাকাটির ব্যাপার নেই। শোনো মেয়ে রঙ্গনা, তোমার প্রেম ভালো কিন্তু প্রেমিক না। তো এই বইটা কিন্তু আমি ডেফিনেটলি পড়বো। আর শুনি দেখো কিরকম করে ক্ল্যাপস করছে, ক্ল্যাপস কর বাবাই। তোমার কপালে কালকে দুঃখ আছে, এসো। যাই হোক, তারপর সেকেন্ড হচ্ছে সাদাত হোসাইনের লেখা তোমাকে দেখার অসুখ। এই বইটা আমার স্পেশালি পছন্দ, কারণ তোমাকে দেখার অসুখ আমরা প্রতিটি, এক্স্যাক্টলি তাই, আমি এটাই বলতে যাচ্ছিলাম, শিওর, অন গড বলছি। মানে আমরা প্রতিটা মানুষই আমাদের প্রিয় মানুষকে ভীষণ পরিমাণে মিস করি। তো এই মিস করার সাথে যখন কোনো বইয়ের নাম ভীষণভাবে রিলেট হয়ে যায়, তখন আমরা কিছু না জেনে শুনে সেই বইটা অর্ডার করে ফেলি। তো এই বইয়ের ডিটেলস বা সংক্ষেপে আমি তোমাদেরকে কিছু বলতে পারবো না, কারণ এই বইয়ের নামটাই এতটা ইউনিক আর এতটা মন ছুঁয়ে যাওয়ার মতন। তো সেই জন্য এই বইটা আমি অর্ডার করতে বলেছি দিকে, সেটা হচ্ছে তোমাকে দেখার অসুখ। বইয়ের নামের সাথে বইয়ের পাতার লেখারগুলো অবশ্যই রিলেটেড আছে। তো এই বইটা আমি যখন পড়বো তখন ডেফিনেটলি এই বইয়ের সংক্ষেপ তো আমি শেয়ার করবো, এর সাথে কিছু কিছু লাইন শেয়ার করব। তো এই বইটা হচ্ছে 80 পাতা, মানে এই বইটা আমার একদিনে পড়ে যাওয়ার মতনই। তারপর রয়েছে মন পড়ে মনও পড়ে, মানে মনে পড়ে মনও পড়ে।
এগুলো সব মানে আমি বসে বসে ধীরে সুস্থে সুস্থে এগুলো আমার মানে অনেক দিন ধরে লেখা বই আর কি। মানে আমি লিখেছি, নামগুলো লিখেছি, এটা নেবো এটা নেবো এটা নেবো করে, মানে মোটামুটি ধরো 20-25টা মতন বইয়ের লিস্ট। এখানে 10টা আছে, আরও 10-15টা বাংলাদেশেই রয়েছে এখনো। তো কোনো কিছু চোখে পড়লে সেই দৃশ্য কাটিয়ে ওঠা যায়, কিন্তু আপনাকে তো আমার মনে পড়ে। এর থেকে এর থেকে কি উত্তরণের কি উপায়, এর থেকে উত্তরণের কি উপায়, মানে আলাদাই। তো এটা হচ্ছে সালামান হাবিবের লেখা মনে পড়ে মনো পড়ে। এই বইটা দেখি কত পাতা। ও এটা হচ্ছে এ বই বাবাই, কবিতার বই, বুঝলি, কবিতার বই। মানে এটা তোর পড়ার কথা। এটা 68, মানে এটা হচ্ছে কবিতার বই। আর কবিতার বই আমি একটু বেশি মানে কমই পড়ি আর কি, পড়ি তবে খুব কম পড়ি, ওই পড়ে বেশি। এখানে মোটামুটি হ্যাঁ এখানে 68টা কবিতা আছে, যেটা ও এসেই পড়বে। একটা কবিতার বই, যেটা শুনি, সেটা শুনির পড়ার কথা। তারপর রয়েছে শেষ চিঠি, মাহিন মাহমুদের লেখা শেষ চিঠি। এই বইটা আমার ঠিক মনে পড়ছে না এটা দিদির পছন্দের না আমার, যারই হোক না কেন। মানে কি সুন্দর দেখো, প্যাকেজিংগুলো কি সুন্দর, মানে সামনের ফ্রন্টের মলারটা কত সুন্দর আর কি, মানে বইগুলো চাইলেও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর কি, এরকম ব্যাপার। ভীষণই সুন্দর, আলাদাই প্যাকেজিং, মানে এটা এরকম, এই দেখো খুব সুন্দর। এই বইটি 160খানা পাতা, শেষ চিঠি আর কি, নিঘাত বইটি দুঃখের কিছু একটা হবে, হোক, তাও পড়বো। বইয়ের গন্ধই আলাদা। দুঃখের বই পড়বো আর আমার চ্যাটে এসে লিখবে যে আজ থেকে সম্পর্ক শেষ, কথা বলবো না। চুপ। তো বইয়ের গন্ধ কিন্তু আলাদাই মজার লাগে আর কি, আলাদাই। আমি আমি কিন্তু এখনো ফ্যান অফ করে রেখে গরমের মধ্যে ভিডিও করছি, তো তোমরা ভিডিওটা দেখে চুপচাপ চলে যেও না। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করো, আর যারা যারা এখনো পুরোনো ব্লগগুলো দেখোনি তারা তারা পুরোনো ব্লগগুলো দেখে এসো। আর যাদের মনে হচ্ছে আমার চ্যানেলে এরকম টাইপের ব্লগ দেখতে চাও তারা অবশ্যই কমেন্টস করে জানিও। শুধু কি জানো কি ফানি কি যেন বলে ওই ব্লগগুলোকে, প্র্যাঙ্ক ব্লগ আমি করবো না, আমার ভালো লাগে না। যদি ওরা আমার সাথে প্ল্যান করে থাকে করবে তো করতে পারে, বাট আমি করবো না। তো যাই হোক, শেষ চিঠি, লাস্ট ওয়ান, মাসুদ আনোয়ারের লেখা, अगेन মাসুদ আনোয়ারের লেখা ঝড়। মানে এই বইটা আমি পড়বো, বৃষ্টি বিলাস যখন আমি পড়া ধরেছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল, আর এই বইটা আমি ঝড়ের দিন পড়া ধরবো, যেদিনই ঝড় উঠবে আমি এই বইটি পড়া ধরবো আর কি। মানে এই বইটি আমি অথৈদির পেজেই দেখেছিলাম, তো সেখান থেকে আমি এটি অর্ডার করেছি। এটা কিন্তু একটি ওয়েস্টার্ন সাহিত্য, ঝড়টাও কিন্তু একটি ওয়েস্টার্ন সাহিত্য, কেমন ওয়েস্টার্ন সাহিত্য আমার ফার্স্ট টাইম পড়ছি আমি। এটা কিন্তু 319 পাতা, বইটি ছোট হলে কি হবে, বাট বইটি কিন্তু 319 পাতার একটি বই, মানে পড়তে পড়তে মোটা দিন অনেক সময় লাগবে, আরও ছোট ছোট পাতা আর কি। আলাদাই গন্ধ লাগছে। এই যে ঝড়, যে কোনো দিন ঝড় উঠবে সেদিন আমি বইটি পড়বো। তো দেখো বইগুলো আরেকবার বলে দিই কি কি বই। ভালোবাসাটা ভালো নেই, গোরস্থানের পদ্ম, মনে পড়ে মনো পড়ে, তোমাকে দেখার অসুখ, চিত্র চিরে চৈত্র মাস, ফুলশয্যার রাত, তোমাকে, বেপরোয়া, ঝড় আর শেষ চিঠি। এই 10টি বই আপাতত আমার কাছে বাংলাদেশ থেকে এসেছে। এই বইগুলো আমি ভীষণ তাড়াতাড়ি পড়া শেষ করব, কারণ যত তাড়াতাড়ি বই পড়া শেষ করব তত তাড়াতাড়ি কিন্তু নতুন বইকে আমি মানে নতুন বইয়ের সাথে পরিচিত হতে পারবো। তো চেষ্টা করব এই বইগুলো যেন আমি আরও তাড়াতাড়ি পড়তে পারি।
বাকি যা বই ছিল মোটামুটি সেই বইগুলো পড়া কমপ্লিট, কিছুটা আর কিছুটা বাকি রয়েছে। এবার আমি আনবক্সিং করব এই বক্সটা, আমি জানি না যে এই বক্সটা কি আছে, তো দেখা যাক, চলো তোমাদের সামনেই তো আনবক্সিং করছি পুরোটা। ভালোবাসা না থাকলে এত যত্ন সহকারে হয়তো কিছু পাঠানো যায় না। আমি তোমাকে থ্যাংক ইউ বলবো না, শুধু বলবো যে আমাকে এতটা ভালোবাসার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর কি। কারণ আমাকে ভালো, আমি অ্যাকচুয়ালি আমি এত এত ভালো মানুষ, আর এতটাই ভালো যে যে আমাকে ভালোবাসা যায়, তাই না বাবাই? সো দেখা যাক, এটা আমি ওপেন করি, এটা কি আছে আমি জানি না। ওয়াও, অনেক মজার একটা জিনিস। এ দেখ বাবাই, পেন, যেটা আমি আরো বেশি পছন্দ করি আর কি, মানে অনেক সুন্দর। এই দেখো, দিদিটা আমাকে এটা ছবি পাঠিয়েছিল ঠিকই, বাট আমি শিওর ছিলাম না যে এইটা মানে দিদিটা আমাকে, আমি দিদিটাকে বলেছিলাম যে তোমাদের বাংলাদেশে কেমন কেমন পেন পাওয়া যায় আমাকে একটু দেখিও। তো দিদিটা আমাকে ছবি পাঠিয়েছিল ঠিকই, কিন্তু আমি মানে আমি জানতাম না যে এই পার্সেলটা আমার কাছে মানে আসবে কিনা, তো এই ব্যাপারটা নিয়ে আমি শিওরও ছিলাম না, ইভেন আমি ভুলেও গিয়েছিলাম আর কি। তো দিদিটা মনে করেছে, মনে করে এটা আমাকে পাঠিয়েছে। তো এখানে একটা দোয়াতের ড্রপ রয়েছে, মানে একটা ছোট্ট কাচের শিশি আছে, আর এটা হচ্ছে পেন, মানে ফাউন্টেন পেনের মতন, যেটা আসলেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ, প্রচুর 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 কবি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, বেসিক্যালি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার হাতে আমরা এরকম দোয়াত দেখতাম, দোয়াত মানে যেগুলোকে আমরা এখন বলে থাকি ফাউন্টেন পেন, এই মুখগুলোকে আমরা বলে থাকি ফাউন্টেন পেন। তো যাই হোক, এই শিশি, এর মধ্যে কালি চুবিয়ে চুবিয়ে লিখতে হবে, তো সেটাই আমি অবশ্যই করব। এখন খুলছি না, এখন খুললে পুরো কালি কালি হয়ে যাবে। এত সুন্দর জিনিসটা পাঠিয়েছে, তো এত সুন্দর জিনিসটা আমি লিখে এখন নষ্ট করতে চাইছি না। জানি না আমি কবে ফ্ল্যাট কিনতে পারবো, আমি যদিনই ফ্ল্যাট কিনবো কিনা, আমি এই সব জিনিস আর আমার প্রিয় প্রিয় সাবস্ক্রাইবাররা যারা আমাকে অনেক ভালোবেসে অনেক কিছু পাঠায়, তাদের জিনিসগুলো আমি সুন্দর মেমোরিজ করার জন্য একটা আলাদাই ওয়াল তৈরি করব, যেটা আমার অনেক বেশি ইচ্ছে, আর সেটা আমি করবই। তো খুব 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 ভালো লেগেছে, মানে আমি থ্যাংক ইউ তো বলতে পারবো না, থ্যাংক ইউ বলা বারণ, থ্যাংক ইউ বলতে পারবো না, আর থ্যাংক ইউ বলতেও চাইছি না, শুধু বলবো এই বিষয়টা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর ছিল। আসলে আমি ইউটিউব না খুললে হয়তো জানতেই পারতাম না মানুষ এত বেশি নোংরা কথা বলতে পারে, আর মানুষরাই এত বেশি বেশি ভালোবাসতে পারে, তো সবটাই দরকার আর কি জীবনে। তো চলো, এটা একটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। দেন তারপর দেখি এইটার মধ্যে কি আছে। ওকে, তো চলো। পাও, এটা কিন্তু সুনির। ওকে, এটা কিন্তু আমার না, এটা সুনির, কারণ দিদি আমাকে বলে দিয়েছিল যে সুনির জন্য এইটা আছে। মেকআপ আর্টিস্ট ফোন করছে, বাট আমি ধরিনি মেকআপ আর্টিস্টের ফোন, মানে আমি অ্যাকচুয়ালি দেখতেই পাইনি। তো এটা কিন্তু সুনির আছে, তো সবার প্রথমে সুনিকে দেখাই। এই দেখ বাবাই, শুধু সুনির নেই, এটার মধ্যে আমারও রয়েছে। আচ্ছা, সুনির জন্য দিদি বাংলাদেশ থেকে এই ওয়াচটা পাঠিয়েছে, সুনির জন্য এটা। এ দেখ সুনি, তুই নিবি না আমি নিয়ে নেব? আমার এমনি একটা ঘড়ি তোমার কাছেই পড়ে আছে। ওকে, ভীষণ 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 পছন্দ হয়েছে, মানে ওর পছন্দ, তোর পছন্দ হয়েছে তো জিজ্ঞাসা কর। এই দেখ, আমি ওটা ঠিক করে দেখতেই পাচ্ছি। বাহ, ওয়াও, দাঁড়া কিনে দেখা, দিলে নাকি? না ভালো তো। তো একটা ঘড়ি, আরও একটা ঘড়ি, এটা নিশ্চয়ই আমার জন্যই, কারণ এরকম মেমে ঘড়ি তো নিশ্চয়ই শুনি পড়বে না, এটা আমার। বাও, ক্রাঞ্চিস টাইপের। আচ্ছা, প্রচুর ইয়াররিংস, এই যে অনেক ইয়াররিংস আর কি, ছোট্ট ছোট্ট, খুব কিউট, অনেক 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 ইয়াররিংস রয়েছে, আর আমি এরম ছোট ছোট কিউট কিউট ইয়াররিংস পরতে অনেক বেশি ভালোবাসি আর কি।
আর রয়েছে প্রচুর ব্রেসলেট, ও মা, ক্লিপ আর ব্রেসলেট, একটা কিউট ক্লিপ পাঠিয়েছে। এটা কিন্তু আমার প্রতিটা সাবস্ক্রাইবার, প্রতিটা দিদি বোন যাই বলো না কেন, প্রতিটা ডিডি স্কোয়াড আমার জন্য কিছু নিয়ে আসলে সেখানে কিছু থাকুক না থাকুক সেখানে ক্রাঞ্চিস, ছোট ক্লিপ এগুলো থাকবেই। তো এটা এই যে এরকম, এটা এক বাবাই ভালো লাগছে। তোকে লাগিয়ে দেবো আসলে। ইয়েস। তো এই যে ছোট্ট পাড়া একটা ক্লিপ, ভীষণ ভীষণ ভালো লাগছে আর কি। মানে এগুলো আমার পড়তে, আমি পড়বো না এগুলো কখনো, এগুলো আমার কাছে খুব মেমোরিজ হয়ে থাকবে। আচ্ছা এই যে এই একটা ব্রেসলেট, ওয়াও ভীষণ সুন্দর। আমাকে একটা আলমারি কিনতে হবে, আমার জায়গা নেই সত্যি বলছি, আজকেই মাকে বলছিলাম। আর একটা ব্রেসলেট দিদি পছন্দ করে করে কিনেছে, মানে সিরিয়াসলি এগুলো কিন্তু আমি কিছু বলিনি, এগুলো মানে এগুলো কিন্তু দিদি যা করে সব নিজে থেকে করেছে, মানে এগুলো আমি কিন্তু কিছু বলিনি একদমই। আচ্ছা এটা আসলে ছোট বড় করা যায়, এরকম একটা ব্রেসলেট, এ দেখ বাবাই, কি এটা? বোঝা যাচ্ছে না। তোকে তোকে বুঝতে হবে না, কালকে এসে বুঝবি। কালকে করছো, কালকে যাচ্ছি বাড়ি। না আমি জানি না। তো এই যে এইগুলো, এগুলো আমি বক্সের মধ্যে অ্যাগেন আবার ঢুকিয়ে রাখছি। খুব কিউট কিউট জিনিস, আর কানের দুলগুলো অনেক সুন্দর, দেখো। এই একটা, ব্যাক ক্যামেরা দেখালে বেশি ভালো হতো আর কি, তবে আমি এখন দেখাতে পারছি না, তার জন্য অত্যন্ত সরি। এই একটা, আমায় ক্ষমা করে দিও। এই একটা এরকম টাইপের কানেরই কিন্তু আমি বেশিরভাগ পরি, আর এই যে এখানে আছে, আর দেখাতে পাচ্ছি না, আমি বলছি আর দেখাতে পাচ্ছি না। এই যে একটা বক্স, বাও, এটার মধ্যে কি আছে আমি জানি না, এই দেখ। তুমি বলো এই বক্সগুলো কিভাবে পরে আনবক্সিং করি? হ্যাঁ, ওয়াও, এটা আরেকটা পেন রয়েছে, আরেকটা কলম রয়েছে, এরম সেম একটা কলম ছোটবেলা আমার ছিল। এটা আরো একটি ফাউন্টেন পেন, অসাধারণ। একটা বইতে নিজের নাম লিখি। আচ্ছা কালি ভরতে হবে, আচ্ছা কালি নেই, কালি ভরতে হবে, কালি নাই, তাহলে তো লিখতে পারবো না। এর মধ্যে ফাউন্টেন পেনের ড্রপার পাওয়া যায়, সেই ড্রপারগুলো কিনতে হবে, দেন তারপর কালি ভরতে হবে, তারপরে লিখতে পারবো। তো যাই হোক, এই একটা কলম আর কি, অনেক বেশি কিউট, দেখো। তো এটাও আমি এই বক্সটার মধ্যেই পুরে রাখছি, নয়তো কোথায় কি হারিয়ে যাবে। এ দেখ বাবাই, দেবো না তোকে। আমার অ্যামিগো পেনই ঠিক আছে। শোট, আমার এমনি মোটা পেন হচ্ছে। হ্যাঁ জানি। এর মধ্যে রয়েছে প্রচুর ক্রাঞ্চিজ। প্রথমে রয়েছে একটা কিউট পাড়া ক্ল্যাচের, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, একটা কিউট পাড়া ক্ল্যাচার রয়েছে। আর রয়েছে এখানে প্রচুর মানে, ও আচ্ছা আচ্ছা এইটা, আচ্ছা এইটা হচ্ছে অ্যাটাচ করা, যেটা আমার আর সুনির জন্য এসছে, মানে সুনির হাতে একটা থাকবে, আমার হাতে একটা থাকবে। এই যে লাভ, মানে এরকম। শুনি তোর এটা, আমার ব্ল্যাকটা, হ্যাঁ তুই এটা নিবি এরকম, তারপর সবসময় এরকম করো আমার সাথে। এরকম। ও এটা ইনস্টাতে দেখেছি। চোল পুলিশের প্রেমে পড়েছে। ও তাই বলে তুমি ব্ল্যাক নেবা? আরে আরেকটাও আছে সেম, এই দেখ তো, ফর্সা তোমাকে। এই দেখ, এটা তোকে দিয়ে দেবো।
আর এটা আমার। ফাইন। দুটো হাতে কেন পরবো? দুটো হাতে নয়, মানে ধর একটা যদি ব্ল্যাক আমার কাছে থাকে, ব্লু একটা তোর কাছে থাকবে, এরকম। হুম, এটাও সুন্দর আর কি। দেখ দেখ, এই যে এর মধ্যে আবার আংটিও রয়েছে, ওটা আবার দেখালাম না। এই যে দেখি দেখি আংটি দেখি। দেখাচ্ছি তারা। দাঁড়া, আমি দেবো না বলছি। বাজে। কি বলছিস? আরে এটা অন্য রকম। সবাই দিয়ে দিচ্ছে, এটা দেখাবি? ব্ল্যাক আংটি। আরে চুপ কর না তুই, এটা ব্ল্যাক আংটি। এই দেখ, তুই পরবি এরকম আংটি? আগে বল আমাকে। জানি তুই পরবি না। আর এই দেখ, এগুলো ফর শো, মানে ধর ছবি টবি তুললাম তখন পরলাম, ঠিক আছে এরকম। মানে এটা হচ্ছে ব্রেসলেটটার সাথে সেট করা, বুঝলি? বুঝলি, এগুলো নিলতে গেলে কিন্তু আমার ঘুষ চাই। কিসের ঘুষ? এগুলো আগে ঘুষ দিবি, তারপরে এগুলো এগুলো। থেকে ডমিনোজ পাই আমি। হুম, গু খা। বলেছিলাম ব্লগ বড় হবে না, সেই গিয়ে ব্লগ বড় হচ্ছে আর কি। তো যাই হোক, আর রয়েছে এখানে অনেক কিউট কিউট গার্ডার রয়েছে, এই দেখো। এখানে অনেক কিউট কিউট গার্ডার, যেগুলো আমি হাতেও পরতে পারবো, চুলেও বাঁধতে পারবো, এরকম অনেক কিউট কিউট গার্ডার, যেগুলো আমি খুবই পছন্দ করি আর কি। তো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, এক, দুই, পাঁচটা রয়েছে অনেক কিউট কিউট গার্ডার, এই যে এগুলো। এ দেখ বাবাই। আরও রয়েছে এখানে অনেক ক্রাঞ্চিস। ও ক্রাঞ্চিস তো আমার এক ঝুড়ি ক্রাঞ্চিস রয়েছে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, চারটে ক্রাঞ্চিস। এই দেখ, এগুলো কিন্তু তুই মাথায় বাঁধবি না, ঠাস করে চড় মারবো তাহলে। বাঁধবো। না, আমার ক্রাঞ্চিস গুলো, আমার তো প্রচুর এত এত ক্রাঞ্চিস রয়েছে, আমাকে সব থেকে বেশি ক্রাঞ্চিস এত দিয়েছে। ক্রাঞ্চিস, তারপরেও একটাও মাথায় বাঁধার জন্য না, রাখতে পারবি আমাকে না। সব। টেক্সট বাই। কি বলছিস বল, বল কি বলছিস? এত এত ক্রাঞ্চিস, তারপরেও আমাকে একটাও দেয় না মাথায় বাঁধার জন্য। সবই নাকি হাতে পড়ে। হ্যাঁ, আমার সব জামার সঙ্গে দিয়ে সেট দিচ্ছে যে করা। হাতে পড়ছে। ঢং। আমার সব জামার সঙ্গে সেট করা, তো সেই জন্য। তো আমাকে সব থেকে বেশি ক্রাঞ্চিস আমাকে দিয়েছে আমার ভাই, আমাকে প্রচুর প্রচুর ক্রাঞ্চিস দেয়। তো আমার কাছে এরকম এক ঝুড়ি ওভার ক্রাঞ্চিস রয়েছে। একদিন আমি আমার শর্টসে ক্রাঞ্চির কালেকশন শেয়ার করব। তো যাই হোক, এগুলো রয়েছে, প্লাস আমার কিছুদিন আগে একটা বোন এসেছিল অনেক কিছু দিতে। এই ওয়ালে তার ছবি লাগানো রয়েছে, আমার ছবি। তো সেইও আমাকে অনেক ক্রাঞ্চিস দিয়ে গেছে। তো এইটা একটা প্যাকেট, এটা আমি সাইড করছি, এর মধ্যেই ঢুকিয়ে রাখছি, কারণ কাল সকাল না হলে আমি কোনো কিছুই গুছিয়ে উঠতে পারবো না আর কি। আর তারপর রয়েছে কিন্তু এখানে প্রচুর পিকেল। তো পিকেলগুলো আমি এক এক করে ওপেন করি। আর আমি ভাবছিলাম হয়তো শিশি, এবার শিশি তো ঝুট ঝামেলার একটা ব্যাপার, বাট এখানে কিন্তু সব, ওয়াও, মানে বাংলাদেশ থেকে পিকেল। এই দেখো, তেঁতুল, টকঝাল মিষ্টি, মানে পাঁচমিশালি, ম্যাঙ্গো, অনেক কিছুর পিকল রয়েছে, অনেক কিছুর। ছোট্ট ছোট্ট লজেন্স মতন করা। আমি এগুলো সবাইকে দিয়ে খাবো আর কি। সবাইকে দিয়ে বলতে ভাইকে, শুনিকে। এখানে অনেক 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 পিকল আছে। এই পিকেল আমার শেষ হতে হতে অনেক বছর লেগে যাবে আর কি। তো চলো, এখানে হয়ে গেল এইটা দেখা। আরও একটি প্যাকেট আছে, যে প্যাকেটটা আমি এক্ষুনি ওপেন করছি, সেটা হচ্ছে এই যে এই প্যাকেট। আচ্ছা, এটার মধ্যে রয়েছে টি শার্ট, আর এই সব টি শার্টগুলো কিন্তু আমার এখান থেকে কিন্তু শুনি একটাও পাবে না, তাই বাবাই? দেখি মুখটা ভিকরিস। প্রথমেই হচ্ছে যেটা সব থেকে বেশি ভালো সেটা আমার, আর যেটা সবকটাই ভালো, যেটা আমাকে মানে সবই অ্যাকচুয়ালি সবই আমাকে মানাবে আর কি। আর যেটা আমার ভালো লাগবে না, সেটা আমি ওকে দিয়ে দেবো, সেটা ওকে দিয়ে দেবো। আমি তো অপশন। না, তুই অপশান নোস, তুই তো আমার মনের মধ্যে আছিস। এইটা একটা টি শার্ট, ওভার সাইজ।
আর তার থেকে বড় কথা, ওকে আমি কি দেবো? ও তো আমার বাড়িতেই থাকে আর ও তো আমার জামা কাপড়ই পরে, তো একটা বাড়িতে থাকলেই তো হবে, তাই না? আলাদা করে আর কি দেবো? সত্যি কথা বলে দিলাম হট করে। তুমিই করো। ওকে ও এরম বলছে, মানে অ্যাকচুয়ালি ব্লগে ভালো সাজবে আর দেখলেই কাড়াকাড়ি করবে কোনোদিন না। কোনো দিনই। হ্যাঁ, তো যাই হোক, আমি আর আগের মতন ভাঁজ করতে পারছি না, তার জন্য অত্যন্ত পরিমাণে সরি। আর হোয়াইট কালারটা ভীষণ প্রিয় আমার, তাই ধরেই রাখো এই টি শার্টটা কিন্তু আমার। আচ্ছা হলো, তারপর নেক্সট ঢুকিয়ে রাখি হোয়াইট কালার, তো নর্মাল নোংরা হয়ে যাবার চান্সেস বেশি, বাট আমার কিন্তু হোয়াইট কালার খুব পছন্দ আর ফেভারিট। ওয়াও, স্কাই কালারের এটাও কিন্তু আমারই, এটা কিন্তু শুনি পাচ্ছে না দিদি স্কোয়াড। হ্যাঁ, এবার আমি পরার পর যদি একদিন পড়তে চাইস তো পড়তে পারে, ওকে। এই দেখো স্কাই কালারের বাবাই। এই পড়ো। জানি তোর মনে কষ্ট হচ্ছে, ঠিক আছে আমি দেবো তো তোকে। চিন্তা করছিস কেন? আমি তোকে দেবো, আমি তোকে। আমি কিনে দেবো মিশো থেকে। কি কি হয়েছে? সেই তো আমি আমি না ছাড়া কিনে দেওয়ার কেউ নেই, তাহলে কি কিনবি? আমি তো কিনে দেবো ভাই। না মানে তুমি কি বলতে চাইছো? মানে আমি গত 9 মাস ধরে যা পড়ি সব তুমি কিনে দাও। অবভিয়াসলি, এটা আবার বলা বলার কিছু নেই, এভরিবডি নোজ। তো তারপর হচ্ছে রয়্যাল ব্লু কালার, এটা আমার ভীষণ ফেভারিট কালার, মানে তোমরা ধরে নাও এটাও কিন্তু শুনি পাচ্ছে না। এটা আমি দেখাচ্ছি। এই তুমি নাও, তুমি নাও। আমার কেমন যেন না মনে হচ্ছে যে আমি জামা কাপড়ের লাইভ করছি, সেল করতে বসেছি। এই দেখো এটা ভীষণ সুন্দর ইউনিক একটা কালার, আমি কালকে এর মধ্যে যে কোনো একটা পরে শুটে বেরিয়ে পড়বো। তো এটাও কিন্তু শুনি পাচ্ছে না কেমন। মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে পাঠাও। স্টক কিন্তু অ্যাভেলেবেল নয়, সাইজ অ্যাভেলেবেল নয়, ফ্রি সাইজ। তোমরা যেটা পছন্দ করবে সেটা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। সবার প্রথমে যে আমাকে টেক্সট করবে তাকেই কিন্তু আমরা এই টি শার্টগুলো সেল করছি ভীষণ কম দামে। এরকম করেই তো বলে, প্র্যাকটিস করছি। তো যাই হোক, এইটার একটা সব থেকে, মানে আমার কালকে শ্যুট আছে একসাথে দুটো, 12টা বাজে, 12টা মানে প্রায় বেজেই গেছে। যাই হোক, আচ্ছা এখানে আরো দুটো ব্ল্যাক রয়েছে, যেহেতু ব্ল্যাক কমন কালার আর দুটো ব্ল্যাক আছে, তো এইখানের মধ্যে একটা ব্ল্যাক আমি শুনিকে ডেফিনেটলি দেব। আর তাছাড়া তোকে ব্ল্যাক পরলে ভীষণ হট লাগে, মানে খুব ভাল লাগে তোকে। আমার তোকে তো সবসময় বলেছি তুই ব্ল্যাক পরবি। এই দেখো, এই একটা ব্ল্যাক, যেটা সব থেকে বেবি বেবি দেখতে, সেটাই আমি ওকে দেবো। তুমি পড়ো। কেন এরম করছিস কেন হিংসুটা? তো আজকে একটা ভিডিও দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি মজা। কিসের একটা ভিডিও? স্টোরিতে। আর এই একটা ব্ল্যাক, এটাই আমি শুনিকে দেব। এটা ভাল লাগছে তোর? দেখ এটা ভাল লাগছে। আর তাছাড়া শুনিকে ব্ল্যাক কালার পরলে ভীষণ ভালো লাগে, যে কোনো কালারের চেয়ে ব্ল্যাকটাই ওকে বেশি যায়। আমার আমি আমার বাড়িতে আসলে আমি ওকে বলি যে ব্ল্যাক কালার পর, ব্ল্যাক কালার পর। আচ্ছা আরেকটা হোয়াইট কালার আছে, তো হোয়াইট কালার যেহেতু আরও একটা আছে, তো আমি একটা হোয়াইট কালার অবশ্যই শুনিকে দিতে পারি, যদিও হোয়াইট কালারে কমফোর্টেবল হয় আর কি, কারণ ও হোয়াইট কালার খুব একটা বেশি ধরে রাখতে পারে না, নোংরা করে ফেলে। এই একটা, এটা দেখ বাবাই, পুরো তোর মতন দেখতে পুতুলটাকে। ভীষণ 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 সুন্দর। আর টি শার্ট তো রেগুলার, মানে
তুমি বই ঠিক আছে, তুমি বইয়ের পরও এগুলো তুমি ভালোবেসে পাঠাও। আগের বারেও তুমি টি শার্ট পাঠিয়েছিলে, নাও করতে পারছি না, আবার উপহার পেতে ভালোও লাগে, মিথ্যা কথা বলবো না, মানে ভালো লাগছে আর এদিকে মনে মনে কোনোদিনই বলবো না যে না পাঠিও না, মানে ভালো লাগছে আর কি অবশ্যই। আচ্ছা এখানে একটা রয়েছে কুর্তি, যেটা আমার গা থেকে প্রচুর বড়, যেটা আমাকে সেলাই করতে হবে। যাই হোক, এটা একটা কুর্তি রয়েছে। ব্যাস, এই ছিল আজকে সমস্ত কিছু। হ্যাঁ, এবার বলি আসল গল্প। থাক এগুলো এখানে। দিদি আমাকে আগের বারে তো বলেছিলাম যে এবার সুনিকে সাইডে নিয়ে আসি, তোমরা ওকে দেখো। আমি কাজ করছি। চুপ, মুখ একদম ঠস করে চড় মেরে দেবো। পারো কিছু মারা ছাড়া আমাকে? হ্যাঁ, অনেক কিছুই পারি। ঘুমাতে, খামচাতে। বেশি বাড়াবাড়ি যাচ্ছে না? এসব কি করছো তুমি? তুমিই তো এটা। কি? নিতে পারছি দাঁড়া, না। চুপ কর, কথা বলতে দে। তো যাই হোক, এইবারে বলি, আগের বারে দিদির একটি পরিচিতর থেকে আমাকে বই পাঠিয়েছিল ফ্লাইটেতে। তো সেটা আসতে মোটামুটি আমার কাছে 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লেগে যায়। তো সেটার জন্য আমি প্রচণ্ড পরিমাণে টেনশন ছিলাম আর কি। কোথায় গেলি? সব সময় মুখের মধ্যে বিরক্ত ভাব, মুখটা দেখ বেড়ালের পটির মতন হয়ে যাচ্ছে। ভালো একটু সুন্দর করে শোন না আমার কথাগুলো কি বলছি। শুনছি। ও ও ও ও তো যাই হোক, তো বাস, তারপর সেখান থেকে অ্যারামাক্স থেকে আসে আর কি, বা ঢাকা থেকে দিল্লি যায়, দিল্লি থেকে এখানে আসে। এইবারে সেরকম করে আর আসেনি, এখানে চেনা পরিচিত দিদির একজন রয়েছে। তো তাদের আত্মীয় হয়তো এখানে থাকে, তাদের ছেলে এখানে থাকেন, তো তিনি প্রতি মাসেই আর কি বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে আসে। তো দিদিটা আমার এই বক্স, মানে বইপত্রের বক্স সব কিছু ওনাকে দিয়ে দেয়। তো উনি আমাকে এখানে এসে পৌঁছায়, মানে উনি এখানে এসে কলকাতাতে এসে উনি কুরিয়ার করেন, দেন আমার কাছে এগুলো গতকাল আসে ব্লু ডট থেকে। তো এটা হচ্ছে ব্যাপার। তো উনি এবার হয়তো ওনার থেকেই বই আসবে, উনি যেহেতু প্রতি মাসেই এখানে আছেন, মানে আসেন আর কি ছেলের কাছে। তো সেই জন্য প্রতি মাসে হয়তো যদি বই পাঠাতে পারে। তো এই হচ্ছে পুরো গোটা একটা ব্যাপার। মানে ভালোবাসা থাকলে মানুষ চাইলে অনেক কিছু হয়তো করতে পারে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে ধরো আমাকে এই দিদিটা বই পাঠাচ্ছে মানে বাংলাদেশের অনেক দিদি স্কোয়াডরা ভাববে যে আমি হয়তো প্রত্যেককেই নাম্বার দেব বা অ্যাড্রেস দেবো, একদমই নয়। দেখো ট্রাস্ট বিষয়টা না অনেকের প্রতি আসে না, তার মানে বলছি না যে আমি ওই দিদিটাকে ট্রাস্ট করি বলে তোমাদেরকে করি না, কিন্তু বোঝো তো আমার নাম্বার আমার অ্যাড্রেস যদি এরকম করে প্রত্যেককে দিতে থাকি তাহলে তো সেটা স্প্রেড হয়ে যাচ্ছে, অনেকের কাছে ছড়িয়ে পড়ছে। তো সেই জন্য আমাকে অনেকে বাংলাদেশ থেকে অনেক কিছু পাঠানোর চেষ্টা করে আর কি, তো সেটা পাঠাতে পারে না স্বাভাবিক, কারণ যেহেতু সম্ভব নয়। তো সেই জন্য আমি চেষ্টা করি, মানে দেখো উনি আমাকে পাঠাচ্ছে মানে ওনারটাই সবসময় নেব তার মানে এটা নয় নিশ্চয়ই, কারণ আমার ক্রাশকে নিশ্চয়ই আমি একা ক্রাশ বলে মনে করি না বা একা ভালোবাসি না তাকে, আমি যেমন ভালোবাসি আরও অনেকে আছে ভালোবাসার জন্য। তো মানে আমার ক্রাশ নিশ্চয়ই শুধু আমার থেকে গিফট নেবে না, প্রত্যেকের থেকেই নেবে, পুরো ইউনিভার্সের থেকে নেবে, তো আমি এই বিষয়টা মানি। তো সেই জন্য আমি ঠিক করেছি যে বাংলাদেশের যেই দিটা মানে এগুলো আর কি আমাকে পাঠায়, তো যেই আমাকে বই পাঠাতে চায় বা কিছু পাঠাতে চায় আমি তার আগে দিটার সাথে তাকে আমি কন্ট্যাক্ট করে দিই, যে আমি বলি যে এই প্রোফাইলে মেসেজ করো, আর মেসেজ করে এই প্রোফাইলে কথা বলো, যদি আমার মনে হয় যে তোমার কথা শুনে দিদিটার অথেন্টিক মনে হচ্ছে তবে তুমি দিদিটাকে কিছু পাঠিয়ে দাও, তো দিদিটা আমাকে পাঠিয়ে দেবে। এইটা আমি করতে পারি, এটা আমি করেওছি। তবে দিদিটার আগের বারে ফোনে কথা বলে মনে হয়নি অথেন্টিক, তো সেই জন্য হয়তো যে আমার জন্য বই কিনেছিল তার পার্সেলটা হয়তো আমার কাছে এসে পৌঁছয়নি অথেন্টিক ইন দ্য সেন্স, মানে ওনার কথা বলে আর কি মনে হয়নি যে সঠিক কিছু। তো যাই হোক, এরকমই একটা বিষয়। একটু জল খেয়ে নিই। এরকম একটা বিষয়। তো ওই জন্য ধরো এই বইগুলো এলো মানে যে আমি প্রত্যেককে অ্যাড্রেস দেবো একদমই নয় কিন্তু। তো সেটাও কিন্তু আমি আমার ব্লগে ক্লিয়ার কাট বলে দিলাম। তো তোমাদের যারা যারা আমার ব্লগটা বসে ইন্ডিয়া থেকে দেখছো তাদেরকে বলে রাখি, তোমাদের প্রত্যেকের কিন্তু বই পড়ার অনেক নেশা আছে। তো তোমরা যদি চাও এরকম সুন্দর সুন্দর বই পড়বে, তো তোমরা কিন্তু মানে
এক মিনিট আমি দেখে বলছি, এক মিনিট বাবা একটু ধর তো। বলছি এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, এবার তোমরাও যদি চাও যে বই পড়বে এরকম কিভাবে পাবো, তো তোমরাও কিন্তু নবকথন প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যাদের যাদের ওই ফেসবুক লিংকের প্রয়োজন, নবকথন প্রকাশনীর যে লিংক প্রয়োজন, তারা তারা আমাকে অবভিয়াসলি বলো, আমি ওই ফেসবুকের লিংক তোমাদেরকে শেয়ার করে দেবো। তোমরা কিন্তু সেখান থেকে প্রতি মাসে একবার করে কিন্তু ওখান থেকে বই অর্ডার করতে পারবে। ওরা কিন্তু অথেন্টিক, ইভেন ওরা কিন্তু তোমাদেরকে বই পাঠাবে এক মাসে একবার করে, যদি তোমরা চাও। তো এই ছিল সম্পূর্ণ আমার ব্লগ। তো যারা বারবার ধরে জিজ্ঞাসা করো যে পদ্মজা বইটা আমি কোথা থেকে কিনেছি, পদ্মজা বই কিন্তু আমি কিনিনি। এই যে আজকে দিদিটা আমাকে এত কিছু পাঠিয়েছে, এই দিদিটাই কিন্তু আমাকে পদ্মজা বইটা আনা করিয়েছে। তো তোমরা যদি চাও যে পদ্মজা বই পড়বে, তো তোমরা কিন্তু দেজ পাবলিশিয়ানের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কলেজ স্ট্রিটে দেজ পাবলিশিয়ান, তোমরা কলেজ স্ট্রিটে চলে যাবে, তো গিয়ে যেখানে মানে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে যে দেজ পাবলিশনটা কোথায়, তো ওরা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে। সেখান থেকে কিন্তু তোমরা পদ্মজ উপন্যাসটা কালেক্ট করতে পারো। সাথে তোমরা যদি এটাও না বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা নবকথন প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করতে পারো। নবকথন প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করতে পারো। নবকথন প্রকাশনী কিন্তু তোমাদেরকে সঠিক ওয়ে দেখিয়ে দেবে, প্লাস কিন্তু তোমাদেরকে বই আনানোর ব্যবস্থাও করে দেবে। তো যাই হোক, আজকের জন্য রইলো এইটুকু। কোন বই তোমাদের কাছে এই মুহূর্তে রয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর কোন বই তোমরা আমাকে সাজেস্ট করবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আমি জানি না যে আমার ফোনে প্রচণ্ড পরিমাণে আবার মেসেজ ঢোকা শুরু করেছে। প্রতি রাতে এরকম অনবরত ভুলভাল মেসেজ আসে, ভুলভাল ইন দ্য সেন্স নোটিফিকেশান এসব। তো চলো, আমার চোখে চলে এসেছে প্রচুর ঘুম, আমি আর পারছি না। কয়েকটা থাম্বনেলের জন্য পিকচার তুলবো, দেন আমি গিয়ে শুয়ে পড়বো। আর শর্টসের ভিডিওটা কালকে সকালে বা শুনি এলে বানাবো, কারণ শর্টসের ভিডিওটা বানাতে গেলে ফোন ধরে করে দিলে আমার একটু বেশি ভালো হয় আর কি। তো যাই হোক গ্রিস স্কোয়াড, আজকের জন্য এইটুকু রইলো। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর শুনির সাথে আমার অবশ্যই কিছু না মানে একটু প্রবলেম হয়েছিল, সেটা আমাদের পার্সোনাল কারণ, সেটা একদমই যে আমি বা ও সব জায়গায় বলে বেড়াবো তা একদমই নয়। সম্পূর্ণ এটা আমাদের পার্সোনাল বিষয় যে কি হয়েছিল বা না হয়েছিল। তো তার জন্য কিন্তু তোমরা বেসিক্যালি চিন্তা করো না, যা হবে সেটা তোমরা দেখতেই পারবে। প্লাস আমাদের মধ্যে যেরকম সম্পর্ক ছিল, যেরকম সুন্দর একটা ভাব ছিল, সেটাই আছে, সেটা ধরে রাখার চেষ্টা আমরা অবশ্যই করছি। তো তোমরা এই নিয়ে খামোকা ভেবো না, নিজের শরীরের প্রত্যেকের ধ্যান দাও। দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভীষণ 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 ভালো থেকো। আর অ্যাগেন আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে আমাকে এতটা ভালোবাসার জন্য অনেক 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 শুভেচ্ছা। তো যাই হোক, চলো টাটা, বাই, গুড নাইট, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, দেখা হবে পরবর্তী ব্লগে। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। যারা যারা ডোরিজ ডায়েরিতে নতুন, তারা তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর মনে আছে তো, ঠিক 10th অগস্টের আগে আমার কিন্তু অথেন্টিক প্রচুর প্রচুর টিভি স্কোয়াড চাই, আই নিড ইট। তো চলো, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভীষণ 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 ভালো থেকো। নেক্সট ব্লগ যা আসবে, তখন নেক্সট ব্লগ কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য, ইভেন আমাদের জন্য। আর কাল কিন্তু শুনি আসছে। কেন ইন্টারেস্টিং কেন? বলছি পরে তোকে। তো চলো টি স্কোয়াড, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টাটা করে দে। বল দেখা হবে তোমাদের সাথে পরে। বলবো না, বল দেখা হবে তোমাদের সাথে পরে। বাই। বাই। আর একটা কথা, যারা যারা ভীষণ পরিমাণে মজা পেয়েছিলে, ওরা আমার সম্পর্ক প্রায় নষ্টের দিকে খুব হাসাহাসি করছিলে, তাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা চাইলেও আমাদের সম্পর্ক নষ্ট হবে না, তোমরা না চাইলেও আমাদের সম্পর্ক নষ্ট হবে না। সমস্তটা ভগবানের হাতে, ভগবান যা চাইবে সেটাই হবে। তাই খামোকা মজা নিয়ে লাভ নেই। আর তোমরাই পারো একটা মানুষকে ভালো কমেন্ট করতে, আর তোমরাই পারো একটা মানুষকে ব্যাড কমেন্ট করতে। তো দ্যাটস ওয়াই আমার আগেই বলেছি, অথেন্টিক মানুষজনের প্রয়োজন। আর যারা আমার সামনে প্রজাপতি আর পেছনে সাপ সেজে রয়েছে, প্লিজ করো না, কারণ তোমাদের অনেকের মুখোশ আমার সামনে খুলে এসছে, ভবিষ্যতেও আসবে। আশা করি নোংরা মনোবিত্র থাকলে
তুমি কখনোই ভালো মন নিয়ে আমার কাছে কথা বলতে পারবে না। সো তাতে আমার রিড স্কোয়াড কমলে কমুক, বাড়লে বাড়ুক, আমার কোনো প্রবলেম নেই, বাট আমি আগেই বলেছি আই নিড অথেন্টিক পাবলিক। সো চলো আজকের জন্য এইটুকু, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভীষণ 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 ভালো থেকো। তো গুড নাইট, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই।